আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন। শেখ হাসিনা মানুষকে করুণা করে, টিটকারি করে এবং সে তো একটা ফেরাউনের মতোই। দেখেন বেগম খালেদা জিয়াকে নিয়ে কত টিটকারি করছে, কত মজা করছে। আল্লাহর বিচার আল্লাহ করে। আজকে সে কতগুলা মামলায় জর্জরিত। আল্লাহদের আর শেষ নাই। পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাৎ করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল? অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে, বয়োবৃদ্ধ মানুষ বা অসুস্থ, হাঁটতে চলতে উঠতে বসতে অসুবিধা, শুলে একজন না ধরলে উঠতে পারে না, জেলখানায় যখন এই অবস্থা দেখেছি তো বলছি ঠিক আছে, যেটুকু আমার ক্ষমতা আছে, সেই এক্সিকিউটিভ যে পাওয়ার আমার আছে তার মাধ্যমে তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি। এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে ভুরুটু এঁকে হাসপাতালে যান, আর এদিকে তার ডাক্তাররা আবার রিপোর্ট দেয় খুবই খারাপ অবস্থা, মানে একটা নাকি যায় তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না, কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানেন। শেখ হাসিনা পালাবে কোথায়? খালেদা জিয়াকে অনেক টিটকারি করেছে, অনেক কিছু হইলে তারেক রহমান, কিছু হইলে খালেদা জিয়া, কিছু হইলে জামাত শিবির, এদেরকে নিয়ে অনেক টিটকারি করেছে। আল্লাহর ধরা বড় ধরা, চোরের মতো পালিয়েও গেছে এবং অনেকগুলা সত্য মামলা, অন্যদেরকে তো মিথ্যা মামলা দিয়েছে, আর ওনার মামলাগুলো সম্পূর্ণ সত্য। যেরকম বিডিআর বিদ্রোহের মামলা, তারপর হেফাজতকে মারার মামলা, ছাত্রদেরকে মারা মামলা, আরও দেলোয়ার হোসেন সাইদি হইতে শুরু করে অগণিত মামলা। তো যাই হোক, সর্বোপরি শেখ হাসিনার বিচার আমরা চাই এই দেশের মাটিতে নিয়ে এসে বিচারটা হোক, তাহলে আমরা আত্মতৃপ্তি পাব। এবং শেখ হাসিনার সাথে যারা ছিল তাদেরকেও আইনের আওতায় এনে সাজা দেওয়ার জন্য বিনীত অনুরোধ করতেছি, কারণ আমরা দীর্ঘ অনেক দিন থেকে ভোট দিতে পারি নাই এবং জিম্মিতে ছিলাম। দেখেন কতগুলো হত্যাকাণ্ড করে সে ইন্ডিয়ার চলে গেছে। তো আমার মতে ইন্ডিয়ার সাথে শক্তভাবে কথা বলতে হবে। আমাদের বন্দি বিনিময় চুক্তি যখন আছে, আমাদেরকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, অন্যথায় আমাদের তাদের সাথে সম্পর্ক ফাটল থাকবে বলে ধমক দেওয়ার দরকার। কারণ এই স্বৈরাচার সরকার পালিয়ে গেলেই যে শেষ তা তো না, কারণ তাহলে আমরা কি পেলাম? আমাদের এত অত্যাচার জুলুম করেছে। তো যাই হোক, সর্বোপরি দেখেন